25 জন বোর্ড পরিচালকের মধ্যে 7 জন পদত্যাগ করেছেন। পুরো ক্রিকেট বোর্ড এখন একটা ভাসমান সমুদ্রে ডুবন্ত জাহাজের মতো। যদি আপনি এই বিসিবিকে একটা খেলা হিসেবে ধরেন তাহলে এই বিসিবির গেম ইজ ওভার নাও। কায়সার, আপনি আপনার একটা প্রতিবেদনে লিখেছেন যে স্কোরবোর্ড বলছে গেম ওভার। তো আসলে যদি স্কোরবোর্ড বলে গেম ওভার এবং পদত্যাগ নিয়ে পরিচালকদের পদত্যাগ নিয়ে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো প্যাটার্ন। যদি প্যাটার্ন থাকে সেখানে মোটিভও থাকবে। তো কোন মোটিভে আসলে আপনি মনে করছেন এই বিসিবিতে পরিচালকদের পদত্যাগের হিড়িক পড়েছে? ধন্যবাদ আপনাকে এবং স্টার নিউজ স্টার প্লেকে যে আমার এই প্রতিবেদনটা সামনে আনার জন্য বা কাছে আনার জন্য। হ্যাঁ, আমি এটা লিখেছি, কারণটা হলো যে ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বা সর্বশেষ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমাকে সেই বিশ্লেষণ করতে বাধ্য করেছে। এবং আমি যেটা লিখেছি সেটি হলো যে আপনি দেখবেন যে কোনো একটা ম্যাচের যখন দেখবেন যে 150 রান ম্যাচে বাকি রয়েছে জেতার জন্য এবং বল রয়েছে বাকি মাত্র 6 ওভারের মতো, কিন্তু ব্যাটিং করছেন কারা? আপনি লেজের সারির ব্যাটসম্যানরা। তো সেই ম্যাচের পরিস্থিতি কিন্তু তখন বোঝা যায় যে ব্যাটিং দল নিশ্চিতভাবে কিন্তু ম্যাচটা জিতবে না। তারপরও আমাদের ওয়েট করতে হয় যে অন্তত শেষ বল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে খেলাটা সমস্যা মানে কোথায় গিয়ে থামছে সেটা দেখার জন্য। তো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিস্থিতি এখন সেই পর্যায়ে চলে দাঁড়িয়েছে। 25 জন বোর্ড পরিচালকের মধ্যে 7 জন পদত্যাগ করেছেন এবং 7 জন যে পদত্যাগ করেছেন, আপনি যদি আরেকটু হিসেবটা মেলান দেখবেন যে আপনি নিয়ারলি 3 ভাগের 1 ভাগ পরিচালকরা কিন্তু অলরেডি প্রায় পদত্যাগ করে ফেলেছেন সব কিছু মিলে। এবং তারা যে আপনি যে শব্দটা বললেন যে প্যাটার্ন, এবং তাদের যে পদত্যাগের যে প্যাটার্নটা, এই প্যাটার্নের মধ্যে প্রচণ্ড কিন্তু একটা মিল রয়েছে। এই মিলটি জানিয়ে দিচ্ছে যে এই পদত্যাগ কিন্তু হঠাৎ করে বা আকস্মিক বা আচম্বিক কোনো ঘটনা নয়। এটি একটা, আমি মনে করি যে একটা সিস্টেমের মধ্যে গলদ ছিল বলেই কিন্তু এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে, যেটা কিন্তু আপনি পদত্যাগ যারা করেছেন তাদের বেশ কয়েকজন বলেছেন। যেমন শাহনিয়ান তামিম বলেছেন যে তিনি ডিসএগ্রিমেন্টের কারণে পদত্যাগটা করেছেন। এবং আমি দেখলাম যে আপনাদের রিপোর্টও একটা হয়েছে শাহনিয়ান তামিমকে নিয়ে, আপনি নাজমুল ইসলাম যে কথাগুলো যেটা বলেছেন সেখানে একটা আর্থিক এক ধরনের কিন্তু জটিলতা হয়েছিল তাদের দুজনের মধ্যে। একটা ক্রিকেট বোর্ডের একটা প্রজেক্টকে কেন্দ্র করে এই আপনি সাগরিকায় স্টেডিয়াম যেটা রয়েছে সেই স্টেডিয়ামে পানি সরবরাহ নিয়ে সব কিছু মিলে একটা ক্রিকেট বোর্ড যেরকমভাবে একটা সম্প্রীতি, সংহতি এবং ভালোবাসা এবং আপনি পারস্পরিক একটা আদান প্রদান বা পারস্পরিক একটা মানে সম্মিলিত শক্তি নিয়ে যেটা চলার কথা ছিল সেটা কিন্তু চলেনি বলেই আমার কাছে মনে হয়েছে যে পুরো ক্রিকেট বোর্ড এখন একটা ভাসমান সমুদ্রে ডুবন্ত জাহাজের মতো। এবং সেখান থেকে যে 7 জন পদত্যাগ করেছেন তারা এক অর্থে কিন্তু পালিয়ে বাঁচার চেষ্টাটুকু করছেন, এবং বাদবাকি যারা রয়েছেন আমি জানি না তারা কবে পদত্যাগ করবেন বা কী অবস্থা হবে। এবং সেই সঙ্গে কিন্তু একটা বড় জিনিস যোগ হয়েছে, সেটি হলো যে গতকালকে আপনি দেখেছেন যে এই ক্রিকেট বোর্ডের যে আপনার নির্বাচন যেটা হয়েছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে একটা তদন্ত কমিটি গঠন হয়েছিল এবং সেই তদন্ত কমিটি একটা রিপোর্ট জমা দিয়েছে। এবং সেই যেদিন রিপোর্টটা জমা পড়েছে সেদিনই আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক বলেছেন যে এই রিপোর্টটা পাঠানো হবে আইসিসির কাছে এবং আইসিসির কাছ থেকে একটা ব্যাখ্যা, আইসিসির কাছ থেকে তারা একটা পরামর্শ চাইবেন। দ্যাট মিনস আপনি যে নির্বাচনটা যে আপনার প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, এই নির্বাচনটা যে সুন্দর নির্বাচন হয়নি সেটা কোনো সন্দেহ নেই। এবং সব কিছু মিলে বর্তমান ক্রিকেট বোর্ডের পরিস্থিতিটা আপনি কোনো মতেই একটা সুন্দর বা সফিস্টিকেটেড কোনো পরিবেশ বা পরিস্থিতি বলতে পারেন না। এর সঙ্গে আরেকটা বড় বিষয় যোগ হয়েছে, সেটি হলো যে দেখবেন আপনি আপনার প্রথম বিভাগ ক্রিকেট, দ্বিতীয় বিভাগ ক্রিকেট, তৃতীয় বিভাগ ক্রিকেট তো এখনো হয়নি। প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ ক্রিকেট হয়েছে, কিন্তু সেখানে মাত্র হাতে গোনা কয়েকটি দল অংশ নিয়েছে, বাদ বাকি অনেকগুলো ক্লাব অংশ নেয়নি। ফলে আপনি যে ক্লাবগুলি অংশ নেয়নি সেই ক্লাবগুলোর যারা আপনার ক্রিকেটার যারা রয়েছেন তারা কিন্তু একটা বড় ধরনের আর্থিক সংকটে পড়েছেন। সেই আর্থিক সংকটটা মেটানোর জন্য ক্রিকেট বোর্ড একটা টুর্নামেন্টের চেষ্টা করেছিল, কিন্তু সেটি আমি মনে করি যে নামমাত্র একটা বিষয় হচ্ছে, সেটাতে সবাই লাভবান হয়নি। তো সব কিছু মিলে একটা ক্রিকেট বোর্ডের জন্য যে ক্রিকেটারদের স্বার্থে যেভাবে চলার কথা ছিল গত 6 মাসে আমরা সেটা কিন্তু দেখিনি। যে সমস্যাটা 6 মাস ধরে চলছিল সেই সমস্যাটা কিন্তু রয়ে গিয়েছে। বোর্ড পরিচালকদের মধ্যে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, বোর্ড পরিচালকরা যেভাবে কথা বলেছেন তাতে ক্রিকেটারদের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে প্রক্রিয়ায় এই বোর্ড নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনটা ছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন, ভোটিংয়ের জালিয়াতি ছিল এবং কোনো মতেই এটি সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি। এবং যখনই আপনি কোনো একটা জিনিসের সুন্দরভাবে তৈরি যখন না হবে তখন দেখবেন যে সেটা কিন্তু প্রশ্নের মুখেই পড়বে, এবং সেই প্রশ্নের মুখে এসে পড়েছে ক্রিকেট বোর্ড। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডের থেকে 7 জন যে পদত্যাগ করেছেন তাতে ক্রিকেট বোর্ডের যে আপনি ক্রিকেটের যে স্কোর কার্ড যেটা থাকে সেই স্কোর কার্ডের মতোই বলতে চাই আমি যে এই ক্রিকেট বোর্ডের যে সামনের যে সময়টুকু সেই সময়টুকু আমার মনে হয় যে খুব একটা নেই। এবং এই বিসিবির যদি আপনি এই বিসিবিকে একটা খেলা হিসেবে ধরেন তাহলে এই বিসিবির গেম ইজ ওভার নাও।